কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগস এর আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। এখন রেডি হয়ে গেছি আমার স্কুলে যাব বলে। গরমের ছুটির পর আমার কাম্পুর দুজনেরই স্কুল খুলে গেছে এখন। জোর কদমে স্কুল চলছে। আমারও মর্নিং স্কুল, কাম্পুরও মর্নিং স্কুল। তো কাম্পু বাইরে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি আজকে একটু তাড়াতাড়ি, তো তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। কুম্পু ঘুমোচ্ছে। তো অনেকদিন পর আমি আবার নিয়মিত স্কুলে যাচ্ছি, মানে গরমের ছুটি ছিল, তার আগে আমি ম্যাটারনিটি লিভে ছিলাম। তো এখন সব শেষ হয়ে আবার স্কুলে যাওয়া শুরু করেছি। অনেকদিন পর আবার ভোর ভোর ঘুম থেকে উঠতে হচ্ছে, কুম্পুকে ছেড়ে যেতে হচ্ছে, তো সেটাও একটু মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু অনেকদিন পর আবার স্কুলের সব স্টুডেন্টস কালিগদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। তো নতুন রুটিনে আবার নিজেকে অভ্যস্ত করে নেওয়ার চেষ্টা করছি। তো আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে। কাম্পুকে গাড়িতে তুলে দেবে ওর ঠাম্মি মানে মা, আর ওদের পেছন পেছন আমিও বেরোবো। ওরা উঠে গেলে আমি বাস স্ট্যান্ডের দিকে চলে যাব। এই যে মায়ের সঙ্গে কাম্পু যাচ্ছে গাড়িতে উঠতে। আজকে ওদের গাড়ি আগেই এসে গেছে। কোনো কোনো দিন গাড়ি আসতে দেরি করে, তখন ওদের সাথে দাঁড়িয়ে থাকলে আমার আবার স্কুলে যেতে দেরি হয়, তাই সকালবেলাটা মাই কাম্পুর সঙ্গে দাঁড়িয়ে থাকে। ফেরার সময় আমি কাম্পুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসি। স্কুল থেকে ফেরার পরেই দেখলাম বৃষ্টি নেমেছে। এত গরমের পর বৃষ্টিটা এত ভালো লাগছিল যে দেখতে ছাদে উঠে এলাম, কিন্তু বেশিক্ষণ ধরে দেখতে পারলাম না, কারণ নিচে প্রচুর কাজ পড়ে রয়েছে, সেগুলো কাম্পু ফেরার আগেই শেষ করতে হবে। তো আজকে কাম্পুর টিফিনের জন্য একটা কেক বানাতে শুরু করেছি। আমি সাধারণত হোমমেড বাড়ির তৈরি খাবারই দিতে পছন্দ করি, তো বিভিন্ন রকম কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু এখন পুরোপুরি আমের সময়, চারিদিকে হিমসাগর ল্যাংড়ার ছড়াছড়ি, হিমসাগর ল্যাংড়ার গন্ধে মম করছে চারধার, তো আমি ভাবলাম যে আজকে একটা ম্যাঙ্গো কেকই বানিয়ে দিই ওকে। খুবই সিম্পল ভাবে কেকটা বানাই। মানে এটা 1 কাপ ময়দার সাথে সব হাফ হাফ পরিমাণ জিনিসের রেসিপি। 1 কাপ ময়দার এখানে একটা হিমসাগর, পাকা দেখে হিমসাগর আম নিয়েছিলাম। পাকা আম নিলে কি হয়, বেশ গন্ধ আর যে রং দুটোই বেশ সুন্দর আসে। তো পাকা হিমসাগর একটা আম নিয়ে সেটা মিক্সিতে গ্রেট করে নিয়েছি। তা থেকে যে ম্যাঙ্গো পাউডারটা বেরিয়েছিল তা থেকে আমি 1-এর 3 কাপ মেপে নিয়ে নিয়েছি। সাথে আমি দুধ জেনারেলি হাফ কাপ নিই, কিন্তু ম্যাঙ্গো পাউডার নেওয়ার জন্য হাফ কাপ দুধ নিইনি। আমি এখানে 1-এর 4 কাপ 1/4 কাপ যেটা সেরকম দুধ নিয়েছি। আর দুধটা গরম করে একটু কেশর মিশিয়ে রেখেছিলাম। এই ম্যাঙ্গো কেকের সঙ্গে কেশরটা খুব ভালো লাগে। আর এখানে হাফ কাপ চিনি হাফ কাপের থেকে একটু কম কমই নিয়েছি, কারণ আমের একটা মিষ্টি ভাব থাকবে, আর খুব একটা মিষ্টি আমি দিই না কেকে। আর এখানে এটা হচ্ছে 2টো ডিম ফেটিয়ে রেখেছি। তো এই 1 কাপ ময়দার সাথে এবার আমি এই চা চামচ যেটা হয় টিস্পুন, এই 2 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নেব। আর এখানে যে কেকের প্যানটা আছে সেটাতে সাদা তেল মাখিয়ে তারপর তার উপর ময়দা মাখিয়ে ঝেড়ে রেখে যে কেক বেডটা হয় সেটা তৈরি করে রেখেছি। তো এবার সব আস্তে আস্তে এগুলো মিশিয়ে, ওখানে আমার ওভেনও রেডি করা আছে, তো ওভেনটাও প্রিহিট হতে দিয়ে দিয়েছি। তো সেটা হলে আমি কেকটা বসিয়ে দেবো, তারপর দেখা যাক এরকম হয়। অনেকদিন পর এই সিজনে প্রথমবার বানাচ্ছি ম্যাঙ্গো কেক। ভাবছিলাম কি ভুলে গেছি, মাখনটাই তো ভুলে গেছি। তো মোটামুটি এরকম 1 কাপ ময়দা 100 গ্রাম মতো মাখন লাগে। কি সুন্দর একটা স্মেল এই আমের জন্য বেরোচ্ছে। এই যে কেক তৈরি হয়ে গেছে, রংটাও বেশ সুন্দর হয়েছে, তাই না? আমের জন্য একটা হলুদ রং এসেছে, বেশ নরমও হয়েছে। কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সাথে একদম সদ্য বেক হওয়া ম্যাঙ্গো কেক, একেবারে হট কেক যাকে বলে। আজকে বিকেলেও বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে বলে কুম্পুকে নিয়ে আর বাইরে বেড়াতে যাওয়া হয়নি। তো কাম্পুই এখন কুম্পুকে ওর ওয়াকারটাতে বসিয়ে ওকে হাঁটাবার চেষ্টা করছে। কুম্পুকে সব কাজ করাবার জন্য কিন্তু কাম্পুর খুব উৎসাহ।
ও কি নিজে হাঁটতে পারছে? এই দেখো আমি ওকে হাঁটাচ্ছি না, আমি ওকে পিছনটা ধরে আমি স্লাইড করে দৌড় করাচ্ছি। আগে হাঁটতে শিখুক, তারপর তো দৌড় করাবি। রাত্রি হয়ে গেছে, কাম্পু কুম্পুর খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কাম্পুর এখনো হোমওয়ার্ক শেষ হয়নি। তো কাম্পু বসে হোমওয়ার্ক করছিল আর কুম্পু ঘুমিয়ে পড়েছিল। কুম্পুকে কাম্পুর দায়িত্বে রেখে আমরা ডিনার করতে গেছিলাম। তো এসে দেখছি কুম্পু ঘুম থেকে উঠে গেছিল বলে কাম্পুই ওকে আবার পিঠে থাবর দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো এই আর কি, এই ছিল গরমের ছুটির পর স্কুল খুলে যাওয়ার পর আমাদের একটা দিন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে লিনার সঙ্গে থেকো।